এই যেগুলো কৌটা, বিভিন্ন রকমের কৌটা, বিভিন্ন সাইজের কৌটা, হ্যাঁ, মুখ টুক লাগানোর জন্য যা যা আছে সবই এখানে আছে। এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে, যেমন এখন এইটা লেখা আছে হেমদাদ, হ্যাঁ, হেমদাদ কোন দেশের বললেন? এটা ইন্ডিয়ান ওষুধ। এখন উনি নিজে তৈরি করে লেবেল তৈরি করা যাচ্ছে, উনি নিজে বলতে পারেন যে এটা মেড ইন ইন্ডিয়া, নিজে তো তৈরি করতেছেন এখানে, নিজে তৈরি করতে সেটা ভিন্ন লাগে। তাহলে এটা ইন্ডিয়ান, তার প্রমাণ বলেন আমাকে, কিভাবে বুঝবেন? কারণ কোনো ইম্পোর্টার আছে, ডিএআর ডান নাম্বার আছে, কোন কর্তৃপক্ষের কাছে অনুমোদন আছে কি বলেন? এই ইন্ডিয়া থেকে আনে এটি। আনে কি প্রমাণ কি? এটা আসলে কাগজপত্র নাই। হ্যাঁ, কাগজ দেখান। ওই যে বড় হয়ে যায় তো উনি আর বড় ভাই তো পাকিস্তানে গেছে, ইন্ডিয়া না না তো। না না, মানে ওই যে ইন্ডিয়ার থেকে যে গেছিল উনি তখন ওষুধগুলো নিয়ে আসে নিয়ে আসে। এটি। এই যে এই যে এখানে এখানে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটু ময়লা। এই যে তেলা পোকা। তেলাপোকা ওষুধ তৈরি করে এখানে বিভিন্ন উপাদান আছে, এই তেলাপোকার ভিতরে যে তেলাপোকা দৌড়াদৌড়ি করতেছে, এটা ওনাদের ভুল আছে। ভুল আছে। আপনি তাও ভালো কথা বললেন যে ভুল হয়েছে, এখানে পরিষ্কার না করা তো ভুল। এবং হাঁটু। এটা একটা দেখলাম, রাখেন নিচে রাখেন, এই যে তেলাপোকা এখনো দৌড়াচ্ছে। এখন দেখেন, এইটা হচ্ছে ওষুধ, এই ওষুধের আরেকটি উপাদান, এটা হচ্ছে ওষুধের ডাস্টবিনের ভেতরে আমি পেয়েছি, এবং এই যে আরো ঘুরতেছে, এই যে, হ্যাঁ, থামেন থামেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। এই যে আরেকটি উপাদান ওষুধ, সেখানকার অবস্থা দেখে তো আমি আর হতবাক হয়ে গেলাম। দেখেন, ময়লা আবর্জনার স্তূপ, এর ভিতরে রেখে দিয়েছেন ওষুধের বিভিন্ন উপাদান। এর ভিতরে কি? ওই যে অশ্বগন্ধা। অশ্বগন্ধা। এটা ইরাক সে আমার কি করা ধুলাবালি তো বাংলাদেশের মেয়ে ভর্তি, মানুষও ভর্তি, অসুখও ভর্তি, অসুখও ভর্তি, মানে গোপনে চিটারও ভর্তি। হ্যাঁ, চিটারও ভর্তি, আপনি ঠিক বলেছেন। আমি কি বলবো, এখন যে বাংলাদেশে কিছু হইতেছে আমার কথাই জানেন, অসুবিধা নেই যদি কেউ অন্যদিকে যান না কিনতে প্লিজ, পারে। অন্যদিকে যান, এখানে বলেন। আপনি এই এই লাইনে শুধু থাকেন, হ্যাঁ। হাজার হাজার ইস্যু নিয়ে আমরা আলোচনা করতে পারবো না, আমরা শুধু আমার একটি কথা পয়েন্টে শোনেন। আলোচনা করছি, আপনার এই আমার বিষয়ে বয়স বলেন। অনেক বেশি এখন। রাইট, আপনি অনেক সিনিয়র। 8 মাস, এই 2টা মাস গেলে 90 বছর বয়স হবে। আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ আরো নেক হায়াত দান আমি করুক। সেই পাকিস্তান আমলে তো কাজ করছি, ওই ব্রিটিশ আমলে 6 বছর বয়স আমার, বন্দে মাতরম স্লোগান দিছে, তখন আমি শুনছি। মানুষ যখন কি করতেছে বাংলাদেশে, আচ্ছা, গল্প একটু শর্ট করেন। এই বিষয়ে বলেন, এই বিষয়ে এখন কি করতে পারবো? এটা ঠিক হয়েছে কিনা? হ্যাঁ, দেখলাম ময়লা কিনে পরিষ্কার করে- এবং ছিল হচ্ছে একদম পাদানি যেখানে আছে, পায়ের নিচে থাকে, সেইখান থেকে টেনে বের করেছি। এমনি ভরে রাখছে তো, এই জন্য এমনি রাখছে। আচ্ছা, এখন আসেন, বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং 2004 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, সেগুলো রেখেছেন। Yes. ওষুধের মেয়াদ শেষ হচ্ছে কোনটা? না মেয়াদ, এই যে এগুলো আছে না, এগুলো ওই যে নিচে আছে পড়া। আপনার দেখতে পাবেন, দেখেন তো মেয়াদ কতদিন আগে শেষ হয়েছে, একটা স্যাম্পল 4 বছর আগে মেয়াদ শেষ, 3 বছর ও 2 এইটা বছর, ঘরে রাখছো কেন? বলেন। এই বলে গেছে ওই যে কর্নারের যেখানে বাদ হয়ে গেছে এটা রাখছো কেন তোমরা? ভুল করছো কেন? এরকম ভুল করার জন্য তার এই দোকান না। আচ্ছা, আবার একটু ভিন্ন লাইনে যাই। যাক, ওখানে যাই আর লাভ নাই, এটা তো করছে এখন কি। এখানে ওষুধ ওইগুলো তৈরি করা হচ্ছে, সিলগুলো সব আমরা রেখেছি এখানে, হ্যাঁ, ওই যে লেবেলগুলো রেখে দিলাম এখানে, এই যেগুলো কৌটা, বিভিন্ন রকমের কৌটা, বিভিন্ন সাইজের কৌটা, হ্যাঁ, মুখ টুক লাগানোর জন্য যা যা আছে সবই এখানে আছে। এখন আমার কাছে আরেকটি বিষয় মনে হয়েছে, যেমন এখন এইটা লেখা আছে হেমদাদ, হ্যাঁ, হেমদাদ কোন দেশের বললেন? এটা স্যার এটা ইন্ডিয়া। ইন্ডিয়ান ওষুধ। এখন উনি নিজে তৈরি করে লেবেল তৈরি করা যাচ্ছে, উনি নিজে বলতে পারেন যে এটা মেড ইন ইন্ডিয়া, নিজে তো তৈরি করতেছেন এখানে, নিজে তৈরি করতে সেটা ভিন্ন তাহলে লাগে। এটা ইন্ডিয়ান, তার প্রমাণ বলেন আমাকে, কিভাবে বুঝবেন? কারণ কোনো ইম্পোর্টার আছে, ডিএআর ডান নাম্বার আছে, কোন কর্তৃপক্ষের কাছে অনুমোদন আছে কি বলেন? এই ইন্ডিয়া থেকে আনে এটি। আনে কি প্রমাণ কি? এটা আসলে কাগজপত্র নাই। হ্যাঁ, কাগজ দেখান। ওই যে বড় হয়ে যায় তো উনি আর
বড় ভাই তো পাকিস্তানে গেছে, ইন্ডিয়া না না তো। না না মানে ওই যে ইন্ডিয়ার থেকে যে গেছিল উনি তখন ওষুধগুলো নিয়ে আসে। নিয়ে আসছে। এটা ইলিগাল। উনি বিএসএমএম মেডিকেল অফিসার আপনার ছেলে। আর কি বলবো আমার ছেলের কথা, ছেলে চতুর্দিকে কাজ করে, এরকম ওই তরদিক জমাত করে তা করুক, ওটার সাথে এর সম্পর্ক নেই। পাকিস্তানে চলে উনি গেছে। কোন মেডিকেলের মেডিকেল অফিসার বলেন তো? উনি ওই ইউনানি আয়ুর্বেদ ওখানে তো পাশ করিয়েছে। পাশ করে আসছে, কিন্তু আমি মনে করেন একটা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছি। এরম সবাই প্রায় ছোটখাটো একটা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পড়ালেখা করে আসছি। এখন আমি যদি বলি যে ওই বিশ্ববিদ্যালয় প্রফেসর হবে, না না, তবে উনি একটা হবে, উনি যে সার্টিফিকেট আছে ওনার, ওই সেটা উনি লিখতে পারবেন। না সার্টিফিকেট যে ওনাকে দিছে এই ইসে থেকে ইউনানি এবং আয়ুর্বেদ কোম্পানির থেকে, যে উনি চিকিৎসক। উনি চিকিৎসা করতে পারবেন, হ্যাঁ, এটা ঠিক আছে, এটা আমরা মানি। ওইখানে বসে উনি চিকিৎসা করেন, কিন্তু উনি তো ওষুধ তৈরি করতেছেন যে পরিবেশে ওষুধ তৈরি করা উচিত, সেই পরিবেশ এখানে আছে। আপনি কি দেখলেন? না নেই। বলি ল্যাবরেটরি আছে। থাকতে হবে। না, এটি তো পাইকারি দেওয়া হয় না, কোনো দোকানে দেওয়া হয় না। এখানে কি করা হয় এটা তাহলে? নিজে এই রুগীরা যখন চায় তখন দেয়, যে আমার এই- কিন্তু তেলাপোকার পায়খানা সহ। না এখান দেবো কি? আপনি তো দেখলেন তেলাপোকা ঘুরতেছে, তেলাপোকা জীবিত তেলাপোকা আমরা দেখলাম, এই তো মধু। তেলাপোকার অনেক পায়খানা দেখলাম। আর তা এই ইয়ের মধ্যে রয়েছে, তবে এটা ভিতরে বান্ধা আছে আটকানো, এইটা যে উপরে ধুলা পড়লো সমস্যা হবে না। ওষুধ তৈরি করতে গেলে তো নিশ্চয়ই ল্যাব দরকার হবে। বলেন এখন ওই ল্যাবের বিষয়টা। ল্যাব ছাড়া ওষুধ কেমনে তৈরি করতে পারে? কেন হাত দিয়ে তৈরি করা যাবে না? তৈরি করা যাবে না? আইন কি বলে? আইন অনেক কিছু বলে, যেটা ল্যাব দিয়ে তৈরি করে, ওই যে যেখানে কোম্পানি আপনিও তো একটা পাইকারি কোম্পানি, দেয়। আপনিও তো কতটুকু হতে পারে আমি আনুমানিক? ওষুধ তৈরি করি, আমি মনে করি বানাইয়া এই ডিবার 2 কেজি আনুমানিক। চায় অনেকে। এটার নাম কি অশ্বগন্ধা? তাহলে তো দেয়া যাবে না। অশ্বগন্ধা আনুমানিক 2 কেজি। করতে যে বিএসটির অনুমতি লাগে এটা কি জানেন? কেন লাগবে না? না, আপনি তরকারি কিনলে তো অনুমতি লাগবে, কারণ না, না, অনুমতি না, কিনে না। তরকারি বেস্টেন বলেন না। সরকারের সাথে তো মধু যাচ্ছে না। যাচ্ছে না তো মজুরে তো ডাকতেই হয়, মজুরের আবার লাইসেন্স করছে নাকি? তো মধু তো হলো চিনি দিয়েও বানানো যায়। না আনুমানিক চিনি 2 দিয়ে কেজি। বানাইলে চিনি